চৈত্র মাসের এই বিশেষ রবিবারটি আপনার জীবনের সমস্ত না পাওয়া পূর্ণতাকে বদলে দিতে পারে। 14ই চৈত্র এমন এক মহেন্দ্রক্ষণ যা বছরের মাত্র একবারই আসে। আপনি কি জানেন, কামদা একাদশীর এই পবিত্র তিথিতে এমন এক অলৌকিক শক্তি মহাবিশ্বে প্রবাহিত হয় যা আপনার মনের গোপনতম সৎ ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু সাবধান, এই দিনের একটি সামান্য ভুল আপনার সমস্ত পুণ্যফল নষ্ট করে দিতে পারে। কামদা একাদশীর আসল রহস্য এবং এই দিনের প্রকৃত নিয়মগুলি কি, কেন এই দিনটি সাধারণ রবিবারের চেয়ে আলাদা, ব্রহ্মপুরাণের এই সেই প্রাচীন সত্য যা আপনার ভাগ্য বদলে দিতে পারে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। একটি মুহূর্ত মিস করবেন না, কারণ আধ্যাত্মিক জগতের এই গভীর সত্যগুলি হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ পাথেয় হতে পারে। 14ই চৈত্র রবিবার। ক্যালেন্ডারের পাতায় এটি কেবল একটি তারিখ মনে হলেও আধ্যাত্মিক সাধকদের কাছে এটি এক পরম প্রাপ্তির দিন। চৈত্র মাসের শুক্লাপক্ষের এই একাদশীকে বলা হয় কামদা একাদশী। কামদা শব্দের আক্ষরিক অর্থ হলো যা সকল কামনা বা ইচ্ছা পূরণ করে। শাস্ত্র বলছে, হিন্দু ধর্মে যতগুলি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে কামদা একাদশী অন্যতম ফলপ্রসূ। বিশেষ করে যখন এটি রবিবারের মতো তেজস্বী দিনে পড়ে, তখন এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। সূর্য এবং শ্রী বিষ্ণুর শক্তির এক অপূর্ব মিলন ঘটে এই তিথিতে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো মানসিক অশান্তিতে ভুগছেন কিংবা আপনার কোনো সৎ উদ্দেশ্য বারবার বাধাগ্রস্ত হচ্ছে, তবে এই দিনটি আপনার জন্য এক নতুন ভোরের সূচনা করতে পারে। কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন হরে কৃষ্ণ, যাতে আপনার অন্তরের শুভ বাসনা ভগবান শ্রী হরির চরণে পৌঁছায়। একাদশীর মাহাত্ম্য বুঝতে হলে আমাদের এর গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক দিককে অনুধাবন করতে হবে। কামদা একাদশী কেবল উপবাস থাকার নাম নয়, এটি হলো নিজের ইন্দ্রিয়গুলি জয় করার একটি প্রক্রিয়া। আমরা সারা বছর জাগতিক মোহে আচ্ছন্ন থাকি, আমাদের কাম, ক্রোধ, লোভ আমাদের পরিচালিত করে। কিন্তু এই পবিত্র তিথিতে মহাজাগতিক শক্তির বিন্যাস এমন থাকে যে মানুষ খুব সহজেই তার মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারে। শাস্ত্রে বর্ণিত আছে, এই একাদশী পালন করলে একজন মানুষ তার জীবনের অজান্তে করা পাপ থেকেও মুক্তি পেতে পারেন। কিন্তু মনে রাখবেন, পাপ মুক্তি মানে কেবল অপরাধ থেকে মুক্তি নয়, বরং মনের ভেতরে সেই গ্লানি থেকে মুক্তি যা আপনাকে এগোতে বাধা দিচ্ছে। আপনি কি এর আগে কখনো একাদশী পালন করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে পারেন। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই দিনটিকে কামদা বলা হয়? প্রাচীন পুরাণ অনুসারে ললিতা এবং ললিত নামে এক গন্ধর্ব দম্পতি ছিলেন। তাদের একটি ভুলের কারণে ললিত রাক্ষসত্ব প্রাপ্ত হন। ললিতা অত্যন্ত শোকাতুর হয়ে ঋষি শৃঙ্গের শরণাপন্ন হন। ঋষি তাকে চৈত্র শুক্লাপক্ষের এই কামদা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। ললিতা পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে, তার পুণ্যফল স্বামীকে অর্পণ করেন এবং অলৌকিকভাবে ললিত পুনরায় তার দিব্য রূপে ফিরে পান। এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি এবং সঠিক নিয়ম পালনের মাধ্যমে অসাধ্য সাধন করা সম্ভব। কিন্তু এই আধুনিক যুগে আমরা কি সঠিক নিয়ম জানি? অনেকেই কেবল না খাওয়া থাকাকে একাদশী মনে করেন, যে সম্পূর্ণ ভুল। কামদা একাদশীর আধ্যাত্মিক প্রভাব আমাদের শরীরের কোষগুলিতেও পড়ে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখলে এই সময় চন্দ্রের প্রভাব আমাদের শরীরের জলীয় উপাদানে পরিবর্তন আসে। শাস্ত্রমতে এই দিনে শস্যকন্যা বা অন্ন গ্রহণ করলে আমাদের মস্তিষ্ক চঞ্চল হয়ে ওঠে এবং আধ্যাত্মিক শক্তি হ্রাস পায়। তাই একাদশীর দিন অন্ন বর্জন করা অত্যন্ত জরুরি। তবে কেবল খাবার বর্জন করলেই হবে না, মনের কুচিন্তা এবং পরনিন্দাও বর্জন করতে হবে। মনে রাখবেন, পেটে খিদা আর মুখে গালি থাকলে সেই উপবাসের কোনো মূল্য নেই। এই গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকেই এড়িয়ে যান, কিন্তু আপনি যদি প্রকৃত পরিবর্তন চান তবে আপনাকে মনের শুদ্ধিতে মনোযোগ দিতে হবে। এই পবিত্র দিনের ব্রত পালন এবং পূজার নিয়মগুলি অত্যন্ত সহজ কিন্তু গভীর। 14ই চৈত্র সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ভগবান শ্রী বিষ্ণুর মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। রবিবারের সূর্যোদয়ের সময় সূর্যের অর্ঘ্য দান করুন এবং এই দিনে অত্যন্ত শুভ। এরপর তুলসী তলায় জল অর্পণ করুন এবং 7 বার প্রদক্ষিণ করুন। মনে রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া একদম নিষিদ্ধ, তাই আগের দিন পুজোর জন্য পাতা তুলে রাখুন। এই ছোট ছোট নিয়মগুলি আপনার ভক্তিকে পূর্ণতা দেবে। আপনি কি জানেন একাদশীর দিন কোন মন্ত্র জপ করলে সবথেকে বেশি ফল পাওয়া যায়? ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশাক্ষরী মন্ত্রটি সারাদিন মনে মনে জপ করুন। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একাদশীতে কঠোর সংযম প্রয়োজন। চাল, গম, জব, ডাল বা যে কোনো ধরনের শস্য এই দিনে স্পর্শ করবেন না।
আপনি যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে না পারেন তবে ফলমূল, দুধ বা সাবু সেবন করতে পারেন। তবে চেষ্টা করবেন সূর্যাস্তের পর ফল আহার করতে। কামদা একাদশীর দিন ভক্তিভরে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত লাভজনক। রবিবারের এই পুণ্য লগ্নে দান ধ্যানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে ফল বা বস্ত্র দান করতে পারেন। আধ্যাত্মিক উন্নতির এমন আরও অনেক তথ্য এবং তিথি নক্ষত্রের সঠিক সময় জানতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন, যার লিঙ্ক আমি পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখানে আমরা নিয়মিত এমন সত্যভিত্তিক আলোচনা করি যা আপনার জীবনকে সহজ করতে সাহায্য করবে। কামদা একাদশীর দিন কিছু সাধারণ ভুল আমরা প্রায় করে ফেলি যা আমাদের ব্রতকে অপূর্ণ রাখে। প্রথমত, সেই দিনে বেলা করে ঘুমানো উচিত নয়, অলস্য ভক্তির প্রধান শত্রু। দ্বিতীয়ত, কারোর সাথে তর্ক জড়াবেন না বা উচ্চস্বরে কথা বলবেন না, ক্রোধ আপনার অর্জিত পুণ্যকে দহন করে ফেলে। তৃতীয় হলো, ব্রত পালনের সময় মনে কোনো অহংকার রাখবেন না যে আমি উপবাস করছি। বিনয় হলো ভগবানের প্রিয় অলংকার। এই দিনে মিথ্যে কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। যদি ভুলবশত কিছু খেয়ে ফেলেন বা নিয়ম ভঙ্গ হন তবে বিচলিত না হয়ে শ্রীহরির কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং ব্রত চালিয়ে যান। মনে রাখবেন, তিনি অন্তর্যামী, তিনি আপনার চেষ্টার মূল্য দেবেন। একটি গোপন রহস্যের কথা বলি যা খুব কম মানুষই জানেন। কামদা একাদশীর দিন যদি আপনি ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করতে পারেন তবে আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর হতে শুরু করবে। রবিবারে এই তিথিতে হলুদ রঙের পোশাক পরা বা হলুদ রঙের ফুল দিয়ে পূজা করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়, কারণ হলুদ বর্ণ শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিনটি আপনার ভাগ্যকাশী সঞ্চিত মেঘগুলিকে সরিয়ে দেওয়ার এক অসামান্য সুযোগ। জীবনে হয়তো চড়াই উত্তরায় অনেক এসেছে, কিন্তু কামদা একাদশী আপনাকে নতুন করে বাঁচার শক্তি দেয়। আপনি কি বিশ্বাস করেন যে একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে? এই ব্রত পালন করাই হতে পারে সেই সিদ্ধান্ত। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের বলি, আপনারা হয়তো মনের কোনো গভীর সংকটে আছেন বা কোনো উত্তরের সন্ধানে আছেন। বিশ্বাস রাখুন, এই 14ই চৈত্র আপনার সেই প্রশ্নের উত্তর নিয়ে আসবে। প্রকৃতির প্রতিটি স্পন্দন এই দিনে আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আপনার বাড়িতে যদি কোনো বিগ্রহ নাও থাকে তবে নিজের অন্তরে শ্রীহরিকে স্মরণ করুন। মনে রাখবেন, মন্দির পাথরে নেই, মন্দির আছে আপনার ভক্তিতে। আপনি কি আপনার প্রিয়জনদের এই মাহাত্ম্য কথা জানাতে চান? তবে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন, কারণ অন্যের মঙ্গল কামনা করাও এক প্রকারের পুণ্যের কাজ। আপনাদের মনে যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে এই ব্রত নিয়ে তবে নির্দ্বিধায় কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি জিজ্ঞাসার উত্তর দিতে। ধর্ম এবং আধ্যাত্মিকতার এই পথে আমরা একে অপরের সহযাত্রী। মনে রাখবেন, কামদা একাদশীর এই শুভ তিথিতে আপনাকে কেবল জাগতিক সুখ নয় বরং আত্মিক শান্তি প্রদানের ক্ষমতা রাখে। এই সুযোগ হেলায় রাখবেন না। সত্য এবং ভক্তির পথে চললে কোনো বাধাই স্থায়ী হয় না। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে যুক্ত হয়ে আরও এমন সত্যভিত্তিক এবং গবেষণালব্ধ ধর্মীয় তথ্য পেতে পারেন যা আপনার প্রতিদিনের জীবনকে আলোকিত করবে। আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র শান্তির পরশ দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহ তো বাড়ান। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ তিথির আপডেট আপনি মিস না করেন। জগতের সকল প্রাণী সুখী হোক। কামদা একাদশীর পূর্ণ প্রভাব আপনার জীবনে শান্তিময় এবং আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনাই করি। ভগবান শ্রী হরি আপনাদের মঙ্গল করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভক্তির পথে অবিচল থাকবেন। হরে কৃষ্ণ। আপনার পরবর্তী পদক্ষেপ হতে পারে এই ভিডিওটি আপনার পরিবারের সদস্যদের দেখানো, যাতে আপনার সাথে তারাও এই পুণ্যের ফল ভাগীদার হতে পারে। শুভ কামদা একাদশী। ধন্যবাদ।